কাই নিজের কাজে ব্যস্ত থাকলেও সময় সময় সে মেসেজ করেছে, তবে ওপার থেকে কোনো রিপ্লাই নেই। কায়ের মনে হয় হয়তো রাকু তার থেকে কিছু একটা লুকোচ্ছে। তাই কাই আজ বেরিয়েই পড়ে। দ্রুত রাকুর হোটেলে পৌঁছয়। বাইরে থেকে টোকা দেয়। কোনো সাড়া না পেয়ে কাই রুম কি দিয়ে ভেতরে আসে। রাকুকে সুস্থ দেখে সে শান্ত হয়। সে রাকুর জন্য ফল নিয়ে এসেছে। তবে কাই খেয়াল করে মেডিসিন আর ভাঙা কাঁচের টুকরো। তার উপর রাকুর অবস্থা খারাপ। কাই তাকে ঠেলা দিয়ে হুঁশে আনে। রাকু তার দিকে তাকায়। কাই বলে, দাঁড়াও, নড়বে না, আমি কাঁচগুলো পরিষ্কার করছি। কাই দেখে রাকু সারাদিন কিছুই খায়নি। রাকু বলে, ওটা আমার ব্যাপার, তোমার চিন্তা করার প্রয়োজন নেই। রাকু কাঁপছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। কাই বলে, কাকে ভয় পাচ্ছ তুমি? দেখো নিজের কি হাল করেছ। এবার রাকু বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে, চুপ থাকো, আমার ব্যাপারে নাক গলিও না। আমার কাছে তুমি একটা কুকুরের মতো, যাকে আমি পয়সা দিয়ে আমার পাশে রেখেছি, তাই বাড়াবাড়ি করো না। কথাগুলো কায়ের খারাপ লাগে, তবে সে চুপচাপ কাঁচগুলো ফ্লোর থেকে তুলে চলে যায়। অন্যদিকে হেমিকার শুটিং চলছে। শুট শেষে ফুমি তার সাথে দেখা করতে আসে। হেমিকা তাকে দেখেই বাইরে নিয়ে আসে। হেমিকার কথা মতো ফুমি কিছু জিনিস এনেছে তার জন্য। ফুমির কাজ শেষ, এখন সে চলে যাবে। হেমিকা তাকে আটকায় এবং হাত ধরে তার পাশে বসায়। এরপর ফুমির আঙুলের মধ্যে নিজের আঙুলগুলো গলিয়ে এক প্রকার শক্ত করে চেপে ধরে। ফুমি বলে, এসবের মানে কি? হেমিকা বলে, কেন, তুমি আমার গার্লফ্রেন্ড। ফুমি বলে, পাগল হয়েছ? আমি আগেই বলেছি ওসব ফেক ডেটিং ফেটিং আমার দ্বারা হবে না। হেমিকা বলে, তুমি তো রাজি হয়েছিলে। ফুমি অবাক, হেমিকা মিথ্যে কথা বলছে, সে আবার কখন রাজি হলো? হেমিকা বলে, তবে দেখো, অন্যরা অলরেডি ভাবতে শুরু করেছে যে আমরা রিলেশনে আছি। ফুমি দেখে সেটা সকলে তাদের দেখছে, সবাই ভাবছে তারা আসল কাপল। ফুমি পড়ে মহা বিপদে। রাকু কিছুক্ষণ পর বুঝতে পারে কায়ের সাথে এমন ব্যবহার করাটা তার উচিত হয়নি। এর মধ্যে কাই আবার ফিরে এসে রাকুকে নিয়ে টানাটানি শুরু করে। রাকু অবাক, এখন আবার কি চাই তোমার? কাই বলে, ঘরের মধ্যে সবসময় না থেকে আশপাশটা ঘুরে আসবে চলো। রাকু বারণ করে। কাই তার সামনে আসে, আমি তোমার পোষা কুকুর, তাই না? এবার সে নিজেই রাকুর মাথায় হেলমেট পরিয়ে গাড়িতে বসতে পারে। রাকুর সামনে আর কোনো পথ নেই। রাত নেমেছে। কাই তাকে সি বিচে নিয়ে আসে। সে নিজের হাতে তার জন্য একটা জায়গা সুন্দর করে সাজিয়েছে। রাকু বসতেই কাই সোজা তাকে শুইয়ে দেয়। রাকুর চোখ যায় আকাশে। তারা আর তারা, আকাশ ভর্তি অনেক তারা। রাকু মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। তার জীবনে এমন দৃশ্য প্রথম। রাকু কায়ের থেকে ক্ষমা চায়, তাকে কুকুর বলে অপমান করার জন্য। তবে কাই এতে কোনো খারাপ মনে করেনি। দোষ করলে ক্ষমা চাওয়াটা উচিত। রাকু বলতে শুরু করে যে তার বাবা তাদের সাথে থাকতো শুধু টাকার জন্য। তবে মা চাইতো বাবা সব সময় তাদের কাছে থাক। সেজন্য মা টাকা খরচ করত বাবার পেছনে। প্রথমে তার দিদি কোয়ের জন্ম হয়। কই নামের অর্থ সাথ মেটানো, অর্থাৎ মা বাবার থেকে দিদিকে পেয়ে অনেক খুশি। এরপর জন্ম হয় রাকুর। রাকুর নাম অনেক সুন্দর, তবে এই সুন্দর নামের পেছনে লুকিয়ে আছে মায়ের কষ্ট। দিন দিন বাবার করা অত্যাচারের কষ্ট। কাই বলে, হাসছো কেন? একবার তুমি বলেছিলে ভালোবাসার অস্তিত্ব নেই। আমি বুঝেছি তুমি কেন বলেছিলে, তবে আমি চাই এই আইল্যান্ডে থাকার সময় তুমি সেই ভালোবাসাটা উপভোগ করো। রাকু চিৎকার করছে, আরে ছাড়ো, আমি জলে নামবো না, ভিজে যাব যে। কাই তাকে সমুদ্রে নামিয়ে আনে সুইমিংয়ের জন্য। প্রথমে রাকু বাধা দিলেও একটা সময় এটা তার ভালো লাগে। রাকু তার দিকে এগিয়ে এলে কাই তাকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়।
সাথে সেও জলে গিয়ে পড়ে। রাকু বলে, দেখো ভিজে গেছি। রাকুর মাইন্ড আগের থেকে স্টেবল হয়। হোটেলে ফিরে রাকু লিখতে শুরু করেছে। কাই শাওয়ার নিয়ে তার কাছে আসে। চলো ঘুমোবে চলো। রাকু বলে, বিরক্ত করো না, আমার অনেক কাজ আছে, তাই তুমি আগে গিয়ে ঘুমো। রাকুর কথায় কাই বিছানায় চলে যায়। লেখা শেষে রাকু বিছানায় আসে। কাই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে আস্তে আস্তে চাদর সরিয়ে কাইকে জড়িয়ে তার পাশেই শুয়ে পড়ে। কাই বলে, আমি এখনো জেগে আছি। রাকু তাড়াতাড়ি পাল্টি খায়। কাই পেছন থেকে তাকে টেনে ধরে আর বলে, এই আইল্যান্ড থেকে চলে গেলে তুমি আমার কথা হয়তো ভুলে যাবে, তাই না? রাকুর হঠাৎ ভীষণ খারাপ লাগে কায়ের এমন কথায়। পরদিন হেমিকা রাকুর সাথে ফোনে কথা বলছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফুমি রাজি হয়েছে হেমিকার ফেক গার্লফ্রেন্ড হতে, যতদিন না হেমিকার ওপর থেকে মিথ্যে অপবাদ সরে যাচ্ছে। তাই কাউকে এটা বলার প্রয়োজন নেই যে তুমি একজন বাইসেক্সুয়াল। হেমিকা বলে, তবে আমি তো বাইসেক্সুয়াল নই। ফুমি বলে, ঠিক আছে, তবে আমাকে কি করতে হবে? হেমিকা বলে, ভোর 5টায় আমাকে ঘুম ভাঙিয়ে দিও। বর্তমানে কলিং বেলে আওয়াজ হয়। ফুমির এখনও ঘুম ভাঙেনি, বেচারি। হেমিকা এখনও রাকুর সাথে কলে আছে। ফুমি মনে করায় 1 সপ্তাহ কেটে গেছে, এখন রাকুকে ফিরে আসতে হবে। রাকু ভাবে আজ তার আইল্যান্ডের শেষ দিন, কত তাড়াতাড়ি সময় কেটে গেছে। এটা ভেবেই তার মন খারাপ হয়। কাই এই আইল্যান্ডকে ভালোবাসে, তাই সে চায় এই আইল্যান্ড দূষণমুক্ত এবং উন্নত হোক। সেজন্য সে নিয়মিত মিটিং করে। রাকুও এটা বুঝতে পারে। কায়ের এমন মানসিকতা তার ভালো লাগে। কাই সেমিনার শেষে রাকুর কাছে আসে আর রাকুর বোতাম লাগাতে শুরু করে। রাকু বাধা দেয়। কাই দেখায় রাকুর বডিতে লাল লাল লাভ বাইটে ভরে আছে। রাকু এটা আগে খেয়াল করেনি। এটা দেখে রাকু এবার নিজেই বোতামগুলো লাগাতে শুরু করে। রাকুর লেখা কমপ্লিট। দুপুর হয়েছে, তাই এখন অন্য কোথাও ঘুরতে যাওয়ার উপায় নেই। রাকু বলে, চলো তোমার বাড়িতে যাব। কাই অবাক হয়, কিন্তু সে রাকুকে নিজের সাথে নিয়ে আসে। ভেতরের রুম অনেক সুন্দরভাবে গোছানো। ছোট্টখাট্ট বাড়ি হলেও একটা ওয়ার্ম ফিলিংস আছে। রাকু বলে, তুমি কখনো এই আইল্যান্ড ছেড়ে বাইরে বা শহরে যাওয়ার কথা ভাবনি? কাই বলেন, না, সে এই দ্বীপকে ভালোবাসে। সব দিক থেকে সে এই দ্বীপকে রক্ষা করতে চায়। এজন্য তার সাথে বাবার ঝগড়া হয়েছিল। রাকু ঘটনাটা জানতে চায়। কায়ের বয়স তখন মাত্র 15। বাবার সাথে সে সমুদ্রে মাছ ধরছে। তাদের জালে একটা সামুদ্রিক টার্টল জড়িয়ে যায়। বাবা জাল সমেত কচ্ছপটাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। কায়ের এটা ভালো লাগেনি, ফলে সে সমুদ্রে নেমে কচ্ছপটাকে মুক্ত করেছিল। বোটে ফিরে আসতে বাবা কাইকেও সমুদ্রে ফেলে দিয়েছিল। সমুদ্রের সেই অংশটা অনেক গভীর ছিল। সাঁতার দিয়ে অনেক কষ্টে জলের ওপরে ভেসে উঠেছিল সে। বোটের অন্য মেম্বার কাইকে বোটে তুলেছিল, ফলে বাবা সেই মেম্বারটার চাকরিটাই কেড়ে নেয়। এরপর থেকে সে পালিয়ে এসেছে এবং নিজের মতো বাঁচার চেষ্টা করেছে। রাকু পেছন থেকে কাইকে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তোমার মন খারাপ হলে অন্যরা তোমায় কিভাবে কমফোর্ট করে? চকলেট দিয়ে, কিংবা ভালো কথা বলে, বড় জোর তোমার পছন্দের জিনিস দিয়ে। কিন্তু এদের কমফোর্ট করার স্টাইল একেবারে আলাদা। কাই বলে, রাকু আমার সাথে সব সময় থাকতে পারবে। কিন্তু পরেই বলে, মজা করছিলাম, আমার কোনো অধিকার নেই তোমাকে আটকে রাখার। রাকু বলে, চেষ্টা করে দেখো, এতে কাজ হলেও হতে পারে। কাই বলে, প্লিজ যেও না, কথা দিচ্ছি আমি তোমাকে বিরক্ত করব না। সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙাবো না। তুমি যেটা বলবে আমি সেটাই করব। পারবে আমার সাথে থাকতে, আমার কাছে থাকতে? রাকু বলে, এমন বলো না, সব সময় আমার কথায় চলবে এটা ঠিক নয়। যতই আমাকে ভালোবাসো,
দিন শেষে মানুষটা তো তুমিই থাকবে, তাই নিজের মনের কথা শুনে চলো, ভালো মন্দটা নিজেই ঠিক করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে আবার ফিরে আসব। পরদিন রাকুল লাগেজপত্র নিয়ে বেরিয়ে আসে। আজ কার নিয়ে এসেছে। রাকু বলে, আরে তোমার কাছে কার আসে, এটা আগে বলনি কেন? প্রথম দিন ওই ঝাড়ঝাড়ে গাড়িতে আমাকে আসতে হতো না। রাকু খুশি পাকায়। কাই তার হাত ধরে বলে, তুমি বাড়ি ফিরে যাচ্ছ, তাই আজকের দিনটা রাগ করো না। রাকু ফিরে যাচ্ছে, তবে সে কথা দেয় কাজ মিটিয়ে সে আবার আইল্যান্ডে ফিরে আসবে কায়ের কাছে। তারা সি বিচে পৌঁছয়। কাই বলে, ঠিক মতো নিজের যত্ন রেখো, তুমি আর বাচ্চা নেই। এটা শুনে রাকু আবার ঘুষি পাকায়। কাই আবার সেটা ধরে ফেলে। তার কষ্ট হচ্ছে রাকুকে বিদায় জানাতে, তবে এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। কাই আবার রাকুর হাত চেপে ধরে আর বলে, আমাকে ভুলে যেও না। আমি চাই না এই গল্প এখানেই থেমে যাক। রাকুর মনে পড়ে প্রথম থেকে আজ পর্যন্ত ঘটা প্রত্যেকটা ঘটনা। রাকু কায়ের কাছে এসে বলে, কত টাকা চাও বলো? কত টাকা পেলে তুমি আমার কাছে থাকবে, আমার সাথে শহরে যেতে রাজি হবে? বেশি না হলেও আর কয়েকটা দিনের জন্য, যতক্ষণ না এই নোভেলটা শেষ করতে পারছি। অন্যদিকে ফুমি হেমিকার শুটিং দেখছে। সেটা সবাই ধরেই নিয়েছে যে হেমিকা আর ফুমি ডেট করছে। রাকু জাহাজে করে শহরে ফিরছে, সাথে কাই, অর্থাৎ কাই তার সাথে আসতে রাজি হয়েছে। রাকু বাড়ি ফিরছে। এই আনন্দে ফুমি তার বাড়ি পরিষ্কার করা, রান্না করা সব কাজ কমপ্লিট করে ফেলেছে। কলিং বেলের শব্দে ফুমি ডোর খুলে দেখে হেমিকা এসেছে। ফুমি সারা দিন কাজে ব্যস্ত, তাই হেমিকা নিজের কোলে মাথা রেখে ফুমিকে রেস্ট নিতে বলে, যতক্ষণ না রাকু ফিরে আসছে। হেমিকা ঘুমিয়ে পড়েছে। ফুমি উঠে বসছে আর হেমিকার দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে বিরক্ত করো না। কখনো মেয়েদের প্রতি তোমার ফিলিংস ছিল না, আর থাকবেও না, তাই প্লিজ আমাকে বিরক্ত করো না। হঠাৎ কলিং বেলের শব্দ। ফুমি ডোর খুলে অবাক হয়, এ আবার কে? পাশ থেকে রাকু বেরিয়ে আসছে। ফুমির রিয়াকশন দেখে হাসতে হাসতে বলে, এটা কাই, আইল্যান্ডে সস্তায় পেয়েছি, তাই নিজের সাথে পুঁটলায় পুরে নিয়েছি। রাকুর সাথে কাইকে দেখে ফুমি অবাক হয়।